যারা মুনাফিক এবং গুপ্ত রাজনীতি করে তারা এককভাবে দায়ী। আজকে যদি প্রকাশ্য রাজনীতি কালচার থাকতো, আজকে যদি গুপ্ত রাজনীতি কালচারটা অনুপস্থিত থাকতো, হাদি আজকে এই হত্যার শিকার হতো না। কারণ আজকে এই ধরনের নারকীয় হত্যার উদ্দেশ্যে হামলা হতো না। ফয়সাল করিম মাসুদ দাউদ খান নামে যিনি পরিচিত, যিনি উসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তিনিও একটি মামলায় 2.5 মাসের মাঝেই জামিন পেয়ে যায়। আমরা প্রশ্ন রাখছি, ঠিক একইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে একমাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে ছাত্রদল ভূমিকা পালন করেছে, কিন্তু 2-2.5 মাস যেতেই তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। যারা মুনাফিক এবং গুপ্ত রাজনীতি করে তারা এককভাবে দায়ী। আমরা সর্বক্ষেত্রে বারবার প্রকাশ্য রাজনীতির জন্য বারবার আবেদন জানিয়েছি। আজকে যদি প্রকাশ্য রাজনীতি কালচার থাকতো, আজকে যদি গুপ্ত রাজনীতি কালচারটা অনুপস্থিত থাকতো, হাদি আজকে এই হত্যার শিকার হতো না। কারণ আজকে এই ধরনের নারকীয় হত্যার উদ্দেশ্যে হামলা হতো না। যারা নরঘাতক তারা বেশ কয়েকদিন ধরেই হাদিকে সরাসরি ফলো করেছে। হাদি এ দ্বারা অনুপ্রাণিত হয়েছে, যেহেতু বাংলাদেশে বেশ কিছু সংগঠন রয়েছে, ছাত্রদল ব্যতীত অন্য অনেকগুলো সংগঠন রয়েছে। একটি মুনাফিকি সংগঠনের প্রধান চরিত্রে আবির্ভূত হয়েছে, যারা ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু শেল্টার দেয় না, তারা সরাসরি তাদেরকে আশ্রয়দাতা এবং রাজনৈতিকভাবে পুনর্বাসন করছে। আজকে তার একটি নমুনা আমরা দেখতে পেলাম। আমরা হাদির আশু সুস্থতা কামনা করছি, সেই সাথে আরেকটি ধিক্কার জানাচ্ছি। আপনারা দেখেন, বিগত 15.5 বছর ছাত্রদল যখন লড়াই করেছে, সংগ্রাম করেছে, আমাদের নামে অজস্র মামলা হয়েছে। আমাদের একজন কর্মীর নামেও প্রায় 50-এর অধিক মামলা রয়েছে। একজন কর্মীর নামে, এমন কর্মীর শত শত কর্মী রয়েছে বাংলাদেশে। সেই কর্মীদের মিথ্যা ও বানোয়াট যে মামলা দেওয়া হতো, সেই মামলাতেও 3 মাস 4 মাস আগে কোনো জামিন দেওয়া হতো না। কিন্তু আজকে দেখি গণহত্যার সাথে যারা গণহত্যার সাথে জড়িত সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের 2 মাস 2.5 মাস পরে তারা জামিন পেয়ে যাচ্ছে, তারা বের হয়ে যাচ্ছে। দেখুন বাংলাদেশ, কারা এই প্রশাসনে রয়েছে, কাদের নিয়ন্ত্রণের প্রশাসন? আমি ছাত্র সমাজকে জানতে চাই, কারা এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে? কারা 2 কিংবা 2.5 মাস যেতেই এদেরকে জামিন দিয়ে দিচ্ছে? এরা কারা এর পেছনে রয়েছে? এই সিস্টেম কারা গড়ে তুলেছে? আমি আজকে সবার নিকট প্রশ্ন রাখছি। ফয়সাল করিম মাসুদ দাউদ খান নামে যিনি পরিচিত, যিনি উসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তিনিও একটি মামলায় 2.5 মাসের মাঝেই জামিন পেয়ে যায়। আমরা প্রশ্ন রাখছি, ঠিক একইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনের নিকট সুপোর্ট করতে, যেখানে ছাত্র দলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে ভূমিকা রাখছে, একমাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে ছাত্রদল ভূমিকা পালন করেছে, কিন্তু 2-2.5 মাস যেতে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। সেহেতু এই পুরো সিস্টেমের প্রবলেম রয়েছে, রাজনৈতিক সিস্টেম এবং প্রশাসনিক সিস্টেম, দুটো সিস্টেমে সমস্যা রয়েছে। এই ত্রুটিপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা বারবার জাতির সামনে বক্তব্য রেখেছি, কিন্তু যারা মুনাফিকি রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না। কারণ তারা ছাত্রলীগের সন্ত্রাসী হোক, ছাত্রলীগের পদধারী হোক, এতে কোনো সমস্যা নয়। কারণ তারা নিজেরাই ছাত্রলীগের পদধারী ছিল, এ কারণে তারা এগুলোকে পুনর্বাসন করছে।